প্রথমটা কি হবে তাহলে, এটা মাথায় রাখবা, এটা হচ্ছে কুরুক ভাষা। ঠিক আছে, কুরুক ভাষা। ঠিক আছে, পশ্চিমবাংলার এক উপজাতি গোষ্ঠীর ভাষা হলো কুরুক। ঠিক আছে, এই কুরুক ভাষাটিকে, ঠিক আছে, ইউনেস্কোতে কি করা হয়েছে, ইউনেস্কোর দ্বারা পশ্চিমবাংলায় এটাকে সরকারি ভাষা হিসাবে গ্রহণ করা হয়েছে। ওকে, বোঝা গেল। এরপরে হচ্ছে নেক্সট কোশ্চেন, 2 নম্বর কি বলছে দেখ, দ্য স্পিরিট অফ ইসলাম এর লেখক কে? আব্দুল ওয়াহাব, থিওডর বেক, সৈয়দ আমির আলী আর মহসিন উল মুলুক। কি হতে পারে এটা অ্যান্সার? হুম, হ্যাঁ, সৈয়দ আমির আলী। ওকে, গুড। দ্য স্পিরিট অফ ইসলামের রচয়িতা হলেন সৈয়দ আমির আলী। নেক্সট নাম্বার, কাকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয়? লালুজি লাল, পদ্মাকর ভট্ট, প্রেমচাঁদ আর হরিশচন্দ্র। কাকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয়? না, এটার অ্যান্সার হচ্ছে হরিশচন্দ্র। ঠিক আছে, আধুনিক হিন্দি সাহিত্যের জনক আছে হরিশচন্দ্রটা, কিন্তু এটা টাইটেল। ঠিক আছে, এটার সামনে একটা পুরো নাম আছে, সেটা দেখে নিতে হবে। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন হচ্ছে, বঘাজকাই গুরুত্বপূর্ণ কেন? এটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ ব্যবসার কেন্দ্র। বেদের প্রকৃত পাঠ এখানে প্রণীত হয়। এখানে যে লিপি যায় তাতে বৈদিক যুগের দেব ও দেবীর নাম পাওয়া যায় না, কোনোটিও নয়। কোনটা হতে পারে? এটা কি হচ্ছে, এটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ ব্যবসার কেন্দ্র। ঠিক আছে, বোগাজকাই মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ ব্যবসার কেন্দ্র হচ্ছে বোগাজকাই। ওকে, বলো, এটুকু বোঝা গেল? ঠিক আছে, এগুলা কিন্তু সাহিত্য থেকে এই ধরনের কোশ্চেন গুলো, বিভিন্ন কোশ্চেন পরীক্ষায় আসে। নেক্সট নাম্বার, কলা ও সংস্কৃতির এলিফ্যান্টা উৎসব ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়? নতুন দিল্লি, তিরুবনন্তপুরম, জয়পুর, আরেকটা হলো মুম্বাই। কলা ও সাহিত্যের এলিফ্যান্টা উৎসব ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়? এটা তো শোনো নাই নিশ্চয়ই, এটার অ্যান্সার হচ্ছে মুম্বাইতে। ঠিক আছে, কলা ও সংস্কৃতির এলিফ্যান্টা উৎসব মুম্বাইতে অনুষ্ঠিত হয়। নেক্সট নাম্বার, ভারতের কোন দেশে পুনরায় কন্ডেং মনেস্ট্রি তৈরি করেন? ভারতের ভারত কোন দেশে, ঠিক আছে, ভারত কোন দেশে পুনরায় কন্ডেং মনেস্ট্রি তৈরি করেন? এটা থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান। এটার অ্যান্সার মাথায় রাখবা, এটা অ্যান্সার হচ্ছে নেপালে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে 7 নম্বর কোশ্চেনে আসি। সবাই দেখতে পাচ্ছ তো? ওকে, হুম। একটি 100 বছর পুরনো ক্লাসিক পাঞ্জাবি কবিতা ইংরেজিতে রূপান্তরিত করেন, যেটিতে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে খুনি বৈশাখী হিসাবে অভিহিত করা হয় এবং এটির আবুধাবিতে শুভ উন্মোচন হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দেখার পর কোন ব্যক্তি এই কবিতাটি লেখেন? মনমোহন সিং, খুশবন্ত সিং, লাল সিং দিল না নানক সিং? কোনটা হবে? অ্যান্সারটা মাথায় রাখবো, এটা অ্যান্সার হচ্ছে নানক সিং। ওকে, অ্যান্সার হচ্ছে নানক সিং। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, বিবেক স্মারক নামে স্বামী বিবেকানন্দের শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রটি কোথায় অবস্থিত? বিবেক স্মারক নামে স্বামী বিবেকানন্দের শিক্ষা এবং সাংস্কৃতিক কেন্দ্রটি কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক না বিহারে? বিবেক স্মারক নামে স্বামী বিবেকানন্দের শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রটি অবস্থিত হচ্ছে কর্ণাটকে। কোথায়? কর্ণাটকে। ওকে, বুঝা গেল। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে 9 নম্বর, কোন সালে হাওড়া ব্রিজ খোলা হয় বা বানানো হয়? 1941, 1942, 1943, 1944? কোন সালে হাওড়া ব্রিজ খোলা হয়? এটা অ্যান্সার হচ্ছে 1943 সালে।
ওকে। 1943 সালে হাওড়া ব্রিজ খোলা হয়। এটা এক ধরনের মানে নর্মাল কোশ্চেন যেগুলো বলা হয়। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে 10 নম্বর, সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালী কবে মুক্তি পায়? 1951 সালে, 1955 সালে, 1958 সালে, 1960 সালে। কি হবে? 1955 সালে। গুড। ওকে। আজীবক সম্প্রদায়ের প্রবক্তা কে ছিলেন? পুণ্য কেশপ্পা, না পাদুকা কেশায়ন, না মাক্কালি গোশালা, না অজিতা কেশাকম্বালেন। আজীবক সম্প্রদায়ের প্রবক্তা কে ছিলেন? হ্যাঁ, মাক্কালি গোশালা। ওকে, আজীবক সম্প্রদায়ের প্রবক্তা হলেন মাক্কালি গোশালা। নেক্সট নাম্বার কোশ্চেন, স্থাপত্যের পল্লব ও চোল সংস্কৃতি সাধারণত যে নামে পরিচিত সেটা হচ্ছে পল্লব, না চোল, না নাগরা, না দ্রাবিড় নামে পরিচিত? স্থাপত্যের পল্লব ও চোল সংস্কৃতি সাধারণত দ্রাবিড় নামে পরিচিত। ওকে। এবার নেক্সট কোশ্চেন, জাট উপজাতির প্লেটো নামে কে পরিচিত ছিলেন? রাজারাম, চূড়ামন, বদন সিং, না সুরাজমল? কোনটা হবে? হুম, জাট উপজাতির প্লেটো নামে পরিচিত ছিল চূড়ামন। ঠিক আছে, চূড়ামন জাট উপজাতির প্লেটো নামে পরিচিত। কোশ্চেন গুলো খুবই মানে আনকমন বলা যায়, কিন্তু মানে বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন এগুলো। ঠিক আছে। নেক্সট নম্বর কোশ্চেন, বারাণসী যে ধরনের শহরের উদাহরণ সেটা কি? প্রতিরক্ষা, তারপরে প্রশাসনিক, না মৌমাছি সংরক্ষণ, না কি বলছে ইক্লেসিয়াল, ইক্লেসেসিয়াল? বারাণসী। হ্যাঁ, এটা মাথায় রাখবা, এক্লেসেসিয়াল। ওকে, এক্লেসেসিয়াল, এক্লেসেসিয়াল। এবার নেক্সট কোশ্চেনটা বলো কি হবে? পর মমতা, বিনত পর। হুম, বিনত পর পরেরটা। হ্যাঁ। হুম, কি হবে এটা? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। হুম, কোন রাজ্যের বেশিরভাগ মানুষ কিন্নাওয়ারি ভাষায় কথা বলে? জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, আর একটা হচ্ছে উত্তরাখণ্ড। কোন রাজ্যের বেশিরভাগ মানুষ কিন্নাওয়ারি ভাষায় কথা বলে? তো এটার অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশ। ওকে, হিমাচল প্রদেশের বেশিরভাগ মানুষ কিন্নাওয়ারি ভাষায় কথা বলে। তারপরে নেক্সট কোশ্চেন, ভারতের কোন লঘু সম্প্রদায়ের মানুষরা জোরাথুস্ট্রের অনুগামী ছিলেন? জৈন, না পার্সি, না বৌদ্ধ, না খ্রিস্টান? কোনটা হবে? খ্রিস্টানরা জোরাথুস্ট্রের না, এটা হচ্ছে পার্সিরা। হ্যাঁ, ভারতের বেশি, পার্সি সম্প্রদায়ের মানুষরা জোরাথুস্ট্রের অনুগামী ছিলেন। ঠিক আছে। আর খ্রিস্টান তো যীশু খ্রিস্ট ছিল। ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন, লেপচা, আসামি ও ভুটিয়া কোন ভাষা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত? সাইনো টিবেটান, অস্ট্রিক, দ্রাবিড়, ইন্দো আর্য? কোনটা হবে? এটার অ্যান্সার হচ্ছে সাইনো টিবেটান। ওকে, সাইনো টিবেটান। এগুলা মুখস্থ মানে শিখে রাখবা। এগুলা ওই ভাষা ভাষা নিয়ে যে পড়াশোনাটা ছিল, মানে টপিকটা ছিল না গ্রামারের বাংলায়, ওইখান থেকে কিন্তু এটা পাওয়া যেত। দক্ষিণ ভারতের টোডা উপজাতির মূল কাজ কি? দক্ষিণ ভারতের টোডা উপজাতির মূল কাজ কি? শিকার করা, মেষ পালন, মাছ ধরা, কৃষিকাজ? হয়তো জানো না, দক্ষিণ ভারতের টোডা উপজাতি আছে। এই টোডা উপজাতি তোমরা একদিন মনে করে দিবে আমাকে। হ্যাঁ, টোডা উপজাতি সম্পর্কে শিখবো আমরা। ওকে, বোঝা গেল কি বললাম? টোডা উপজাতি বাংলায় যেমন আমাদের আছে টোটো উপজাতি, ঠিক না? তেমনি কি হলো টোডা উপজাতি, এটা জানতে হবে। তো টোডা উপজাতিদের প্রধান কাজ কি ছিল?
টোডা উপজাতির প্রধান কাজ ছিল হচ্ছে মেষ পালন। ক্লিয়ার? হ্যাঁ, মেষ পালন। তারপর নেক্সট কোশ্চেন, কোনটি উত্তর পূর্ব ভারতের উপজাতি? ওরাও, চেঞ্চু, তারপরে হচ্ছে অঙ্গামি, ইরুলা। কোনটা হবে? অঙ্গামি। এবার নেক্সট কোশ্চেন, ডোগরা প্রজাতি মূলত কোথায় বসবাস করে? পীরপাঞ্চাল অঞ্চলের দক্ষিণ দিক থেকে, কাশ্মীর উপত্যকায়, কাশ্মীরের উত্তরের সমভূমি অঞ্চলে, না পুরো অঞ্চলে? কি বলছে? পুঞ্চ অঞ্চলে। পীরপাঞ্চাল অঞ্চলের দক্ষিণ দিক থেকে ডোগরা উপজাতি, ডোগরা ডোগরা প্রজাতির মানুষ বসবাস করে। নেক্সট নাম্বার, কোন জায়গাটি ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত? পিম্পারি মহারাষ্ট্র, প্রয়োগ উত্তরপ্রদেশ, মাত্তুর কর্ণাটক, কোরবা। কোন জায়গাটি ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত? এটা হচ্ছে পিম্পরি মহারাষ্ট্র। ওকে, পিম্পরি মহারাষ্ট্র। ঘুমর, বলো ঘুমর কোথাকার নৃত্য? ঘুমর রাজস্থান, না গুজরাট, না কর্ণাটক, না অন্ধ্রপ্রদেশ? তো ঘুমর হচ্ছে রাজস্থানের নৃত্য। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন, আইলার কোন ধরনের ভক্তিমূলক গান করতেন? আইলার শৈব, না বৈষ্ণব, না বৌদ্ধ, না জৈন? এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার, বৈষ্ণব। হ্যাঁ, যে কোনো একটা অ্যান্সার বলতে থাকো, তা আপনি আপ শিখতে থাকো। ঠিক আছে, সবাই বলবে অ্যান্সার, কোনো না কোনো অ্যান্সার বলে বলে দিবা। ঠিক আছে, তারপরে নেক্সট, সন্ধ্যা পত্রিকার প্রকাশক কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, তারপর অরবিন্দ ঘোষ, ব্রহ্মবন্ধ উপাধ্যায়, তারপর হচ্ছে ভূপেন্দ্র দত্ত। তো এটার অ্যান্সার হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এটা অ্যান্সার হলো, মানে সন্ধ্যা পত্রিকার প্রকাশক ছিলেন। তারপরে দেখো, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कित न बुझाए কাতিল মে है। এই গানের মাধ্যমে অমরত্ব লাভ করেছে ভগৎ সিং। রামপ্রসাদ বিসমিল, ওকে, আসফাকুল্লাহ। গানটি রচনা কে করেছেন? মোহাম্মদ ইকবাল, হযরত মোহানি, তারপর হচ্ছে জোশ মহিলাবাদী, বিসমিল আজিমাবাদী। কোনটা হবে এটা? এটা হচ্ছে হযরত মোহানি। হ্যাঁ, এটা অ্যান্সার হচ্ছে হযরত মোহানি, বি নাম্বার। মুখস্থ রাখবা। বিভিন্ন কোশ্চেন থেকে, মানে বিভিন্ন জায়গা থেকে এই কোশ্চেন গুলো নেওয়া। ঠিক আছে, মুখস্থ করে রাখার চেষ্টা করবা। অন্ধের নাগরী রচনা করেছিলেন কে? প্রেমচাঁদ, ভরতেন্দু হরিশ্চন্দ্র, তারপরে হচ্ছে কৃষাণ চান্দের, মূলকরাজ আনন্দ। হ্যাঁ, ভরতেন্দু হরিশ্চন্দ্র। এই একটু আগে শিখাইলাম না, হরিশ্চন্দ্র যে হিন্দি সাহিত্যের জনক বলা হয়, হরিশ্চন্দ্রকে, এইটা অ্যান্সার আছে, ভরতেন্দু হরিশ্চন্দ্রকে হিন্দি সাহিত্যের জনক বলা হয়। বুঝা গেল? নেক্সট নাম্বার, সঞ্জীবনী সংবাদপত্রের প্রকাশক কে ছিলেন? মতিলাল ঘোষ, সুরেন্দ্র ব্যানার্জি, কৃষ্ণ কুমার মিত্র, তারপরে যোগেন্দ্রচন্দ্র বোস। তো এটা অ্যান্সার হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র। তারপরে ইন্ডিয়ান মুসলমান বইটি যিনি ব্রিটিশদের বিভাজন এবং শাসন নীতি উদ্ভাসিত করে এবং মুসলিম বিভাজনের বিষয়টিকে জন্ম দেয়, সেটি লেখেন কে? সৈয়দ আমিন আলী, স্যার সৈয়দ আহমেদ, মোহাম্মদ আলী জিন্নাহ, স্যার উইলিয়াম উইলস্টন হান্টার। কোনটা হবে? ইন্ডিয়ান মুসলমান, এটার অ্যান্সার মুখস্থ রাখবা, স্যার উইলিয়াম উইলসন হান্টার। ওকে, স্যার উইলিয়াম উইলসন হান্টার। তারপরে দয়ানন্দের গুরু গবাদি পশু রক্ষার উপর পুস্তক গৌকরুণা নিধি কত সালে প্রকাশিত হয়? 1979, 1881, 1885, 1880? দয়ানন্দের গুরু গবাদি পশু রক্ষার উপর পুস্তক নাকি, এই মানে
গৌকরুণা নিধি, গৌকরুণা নিধি এটা কিন্তু এক ধরনের পুস্তক, ঠিক আছে, এটা পরীক্ষা আসতে পারে যে কে লিখেছেন, দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। এবার এটার অ্যান্সার হচ্ছে 1980 সালে। ওকে, 1980 সালে তিনি এটা লিখেছিলেন। হ্যাঁ, 1880 সালে। নেক্সট কোশ্চেন হচ্ছে মহাকালী পাঠশালা তৈরি করেন কে? রামাবাই রানাডে, মাতাজি তাপসানি, অনিন্দিভাই ভগত, অনিন্দিভাই কারভে। কোনটা হবে? এটা হচ্ছে মাতাজি তাপসিনী। হুম, নামগুলো অজানা অজানা লাগছে না? এবার যখন যখন মানে প্র্যাকটিস করবা তখন দেখবা ইজি ইজি বলে মনে হবে। অশোকের কান্দাহার লেখ যে ভাষায় লিখিত হয়েছিল? আরবি ভাষায়, গ্রিক ভাষায়, ব্রাহ্মী ভাষায়, ব্রাহ্মী এবং আরবি ভাষায়, কোনটা হবে? হুম, ব্রাহ্মী এবং আরবি ভাষায়। ওকে, এরপরে নেক্সট, সঙ্গম সাহিত্যের কেন্দ্র এবং সঙ্গম কবিদের পৃষ্ঠপোষক ছিলেন কে? ভাঞ্জির চেরা, উরায়ুরের চোলা, মাদুরাইয়ের পাণ্ড, উপরের সবগুলি। এটা হচ্ছে উপরের সবগুলি। সঙ্গম সাহিত্যের কেন্দ্র এবং সঙ্গম কবিদের পৃষ্ঠপোষক ছিলেন ভাঞ্জির চেরা, উরায়ুরের চোলা, মাদুরাইয়ের পাণ্ড। নেক্সট কোশ্চেন 33 নম্বর, বেশি নাই কোশ্চেন কিন্তু কম আছে। একজন বৈদেশিক পর্যটক বিজয়নগরের মুদ্রার নামকরণ করেন প্যাগোডা, এর প্রকৃত নাম কি ছিল? পান, ভারহা, হুন, পানাম। তো এটা হচ্ছে ভারহা। ওকে, নেক্সট কোশ্চেন, সিয়ার উল মুতাখেরিন এর লেখক কে ছিলেন? গুলাম হোসেন, আরিফ মোহাম্মদ, নাজির হোসেন, সাহাবুদ্দিন। তো এটা অ্যান্সার হচ্ছে গুলাম হোসেন। ওকে, সিয়াল উল মুতাখেরিন এর লেখক হলেন গুলাম হোসেন। তারপরে আরেকটা একটু আগে বললাম, টোটো কোথাকার উপজাতি? বলো। অরুণাচল প্রদেশ, এটা আসে পরীক্ষায়। ওকে, আমাদের সাথে একজন আছে ফ্রেন্ড, টোটো, টোটো সূর্যন টোটো নাম। তো টোটো হচ্ছে কোথাকার? টোটো হলো পশ্চিমবঙ্গের। নেক্সট হচ্ছে ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম পাথরের যন্ত্রের আবিষ্কার কোথায় দেখা যায়? পাটুয়ার মালভূমিতে, পাকিস্তান, হাসমি উপত্যকা, কর্ণাটক, দিদিওয়ানা, রাজস্থান, ভীমবেটকা, মধ্যপ্রদেশ। এবার ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম পাথরের যন্ত্রের আবিষ্কার হচ্ছে পাটোয়ার মালভূমি, পাকিস্তানে দেখা যায়। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন 37 নম্বর, গর্ডন চাইল্ড কোন যুগকে বিপ্লব যুগ হিসাবে বর্ণনা করেছেন? প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ আর হরপ্পাকে। কোনটা হবে? নব্যপ্রস্তর যুগকে। ওকে, নেক্সট, মাইক্রোলিথ যেটি নির্দেশ করে, মাইক্রোলিথ মানে কি? প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ না তাম্রপ্রস্তর যুগ, কোনটা হবে? মাইক্রো, এটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। হ্যাঁ, মধ্যপ্রস্তর যুগ। এরপরে নেক্সট কোশ্চেন, রোমান ভাবধারায় কোন প্রথম ভারতীয় রাজা সোনার মুদ্রা তৈরি করেন? শুঙ্গ, কুষাণ, ইন্দো গ্রিক, বোকাটক। কোনটা হবে? হুম, কুষাণরা প্রথম, কুষাণ সোনার মুদ্রা তৈরি করেছিলেন, কুষাণরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগের নবনীতকম কি বলছে? নবনীতকম বইটি যে বিষয়ের উপর আলোকপাত করেন, এগুলো সব কিন্তু হিস্ট্রির বই, কিন্তু এটা ঐতিহাসিক বুক কিন্তু। এবার নবনৈতিকম যে বইটি, সেটি কিসের উপর আলোকপাত করেন? ঔষধ, ধাতুবিদ্যা, গণিত আর নক্ষত্র বিজ্ঞান। এবার নবনৈতিকম এটা হচ্ছে ওষুধের উপর। ঠিক আছে, নেক্সট হচ্ছে কার আমলে সিহাহি কালাম পদ্ধতি প্রচলিত হয়?
আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান। এটা অ্যান্সার আছে জাহাঙ্গীরের আমলে। বুঝা গেল? সিয়াহি কালাম। নেক্সট নাম্বার, দিল্লির সুলতানি যুগের মুদ্রা টঙ্কা, শাসগানি এবং জিতল যথাক্রমে তৈরি কি সিলভার, আরেকটা হচ্ছে সিলভার তামা, সোনা সিলভার সিলভার, সিলভার ব্রোঞ্জ তামা, সোনা ব্রোঞ্জ তামা। এটা এই কোশ্চেনটার অ্যান্সার মনে, এই কোশ্চেনের অ্যান্সারটা মুখস্থ রাখবা। এটা হচ্ছে সিলভার ব্রোঞ্জ তামা, মানে টঙ্গা সিলভার, শাসগানি ব্রোঞ্জ, আর জিতল মানে তামা। ঠিক আছে, তারপরে নেক্সট, গোল্ডদের প্রধান পেশা কে ছিল? গন্ডদের খাদ্য সংগ্রহ, বনাঞ্চল, শিকার, কৃষিকাজ। গন্ডদের, হুম, গন্ডদের প্রধান পেশা ছিল হলো শিকার। এবার হলো নেক্সট কোশ্চেন, কি ভিন্নতা শুনতেছিস? কোন ইন্দো অস্ট্রিক ভাষাটি সব থেকে বেশি ভারতে বলা হয়? খাসি, সাঁওতালি, মুন্ডা, খাড়িয়া। মানে এটা উপজাতির যেটা বলা হয়। তো এটা অ্যান্সার হচ্ছে সাঁওতালি। ওকে, সাঁওতালি ভাষা আমাদের ভারতে বেশি বলা হয়। নেক্সট নাম্বার হচ্ছে কি, এম এস শুভালক্ষ্মী কে ছিলেন? চিত্রশিল্পী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, গায়ক। এটা হচ্ছে গায়ক, এম এস শুভালক্ষ্মী। ওকে, তিনি একজন গায়ক ছিলেন। ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম কি? জ্ঞানপীঠ, ভারতরত্ন, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার। কোনটা? ভারতের সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার। যারা আমি এটা দেখে নেই, হ্যাঁ, দেখে ভুলও তো হইতে পারে। হুম, জ্ঞানপীঠ পুরস্কার, হ্যাঁ, জ্ঞানপীঠ পুরস্কার, এটা মাথায় রাখবা। এবার কি বলছে দেখো, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, highest literary award in India, given annually for the best creative literary writing to the writers in any of the 22 scheduled language। 20টা যে আমাদের সরকারি ভাষা রয়েছে, হয় কি না, এই 20টা ভাষার মধ্যে যে কোনো ভাষায় লিখতে পারে, ঠিক আছে, তার মধ্যে একটাকে চয়েস করা হয়, আর সেটা থেকে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার দেওয়া হয়, যেটা হলো জ্ঞানপীঠ পুরস্কার। ওকে, কবে দেওয়া হয় কবে দেওয়া হয় না সেটা আমরা পরে বিষয়ে জানবো। ক্লিয়ার? বুঝে গেল? এরপরে নেক্সট কোশ্চেন, জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? আগ্রা, দিল্লি, লাহোর, তারপর শ্রীনগর। তো জাহাঙ্গীরের সমাধি হচ্ছে লাহোরে অবস্থিত। গুড। এবার নেক্সট কোশ্চেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে বিশ্ব ঐতিহ্য স্থানে জায়গা পায়? এটা তো করাইছিলাম আমি, 1999 সালে 2nd ডিসেম্বর। ঠিক আছে, এবার তোমাদের তারিখটাও আসতে পারে পরীক্ষা। নেক্সট 50 নাম্বার, খালিমপুর তাম্রলিপি থেকে আমরা কোন পাল রাজার সামরিক দক্ষতার কথা জানতে পারি? দেবপাল, রামপাল, ধর্মপাল, প্রথম মহিপাল। কোনটা হবে? তো এটা খালিমপুর তাম্রলিপি থেকে আমরা ধর্মপালের কথা জানতে পারি। বোঝা গেল কি বললাম? কার কথা? ধর্মপালের কথা। ওকে, তারিক ই ফিরোজ শাহী কে রচনা করেন? আল-বিরুনি, মিনহাজ সিরাজ, জিয়াউদ্দিন বরানী, ফিরোজ শাহ তুগলক। এটার অ্যান্সার হচ্ছে জিয়াউদ্দিন বরানী। বুঝছো তো, তারিক ই ফিরোজ শাহী। নেক্সট নাম্বার, হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক কে ছিলেন?
হরিশচন্দ্র মুখার্জি, কৃষ্ণকুমার মিত্র, বিপিন চন্দ্র পাল, শিবনাথ শাস্ত্রী। তো হিন্দু প্যাট্রিয়টের এটা অ্যান্সার হচ্ছে হরিশচন্দ্র মুখার্জি। নাসিক প্রশস্তি কে ইস্যু করেন? গৌতমীপুত্র সাতকর্ণী, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, ধর্মপাল। কোনটা হবে? গৌতমীপুত্র সাতকর্ণী। গুড। মুদ্রার উপর সিংহের মুখ আবিষ্কৃত হয়েছিল বেরুত, সাঁচি, বুধগয়া, সারনাথে। মুদ্রার উপর সিংহের মুখ, এটা অ্যান্সার হচ্ছে সাঁচিতে। সাঁচিতে মুদ্রার উপর সিংহের মুখ আবিষ্কৃত হয়েছিল কোথায়? সাঁচিতে। বল কোশ্চেন গুলা এবার যদি ধরি বলতে পারবি এই কোশ্চেন গুলোর অ্যান্সার বল। ভিন্নতা বলতে পারবি? মনে আছে যে কি কি করাইলাম? শিওর তো? ঠিক আছে, আমি তাহলে ডিলিট করে দিলাম এটা। হ্যাঁ, দেখি কে কয়টা করতে পারে। ডিলিট করে দিচ্ছি কিন্তু। এরপরে কোশ্চেন কিন্তু আমি নেক্সট, এরপর থেকে কিন্তু কোশ্চেন এরকমই আসবে। আর তারপরে হচ্ছে কিছুদিন পর থেকেই তোমাদের দেখি মানে যে কোনো টপিক থেকে জিকে কোশ্চেনের তোমাদের ডেইলি 100টা করে কোশ্চেন প্র্যাকটিস হবে। যে কোনো মানে সেখানে ন্যাশনাল পার্ক হতে পারে, সায়েন্স হবে, জিওগ্রাফি হবে, হিস্ট্রি হবে, মানে যেরকম পরীক্ষা আসে এরকম করে টোটাল তোমাদের 100টা কোশ্চেন প্রতিদিন রিভাইজ করা হবে। হয়েছিস তো? আমি কিছুদিনের মধ্যে বাড়ি যাচ্ছি, তো বাড়ি গিয়ে বইগুলা নিয়ে আসবো। অনেক বই নিয়ে আসি বাড়ি থেকে, এই সব বইগুলো বাড়িতে রাখে আসবো, এগুলো কোনো কাজেরই হচ্ছে না। দেখি এটা কে কে বলতে পারে এই কোশ্চেনের অ্যান্সার গুলো। আসে তো নাই এখনো, আসুক আগে। আসছে মনে হয়। ঠিক আছে, বল প্রথমটা কি হবে? কি বলছে? নিম্নলিখিত কোন উপজাতি ভাষাটিকে পশ্চিমবাংলার সরকারি ভাষা হিসেবে অনুমোদিত হয়েছে, যেটিকে ইউনেস্কো দ্বারা বিপন্নপ্রায় ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল? বল কি হবে? বিনতা বল কি বলেছিলাম এটা অ্যান্সার? মনীষা তো পরে আসছিল। কেন ভুলে গেছি? কুরুক। কুরুক ভাষা। দ্য স্পিরিট অফ ইসলামের লেখক কে? বল। আব্দুল ওয়াহাব, থিওডর ব্রেক, সৈয়দ আমির আলী, মহসেন উল মুলক। কোনটা হবে? সৈয়দ আমির আলী। গুড। নেক্সট, কাকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয়? একটু আগে বলেছিলাম আমি, হরিশচন্দ্র। নেক্সট, বোগাছকাই গুরুত্বপূর্ণ তার কারণ কি? এটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ ব্যবসার কেন্দ্র। বেদের প্রকৃত পাঠ এখানে প্রণীত হয়। এখানে যে লিপি যায় তাতে বৈদিক যুগের দেব ও দেবীর নাম পাওয়া যায়। কোনটা হবে? এই নাম্বারটা। গুড। হ্যাঁ, তার নাম্বার। তারপরে, কলা ও সংস্কৃতির এলিফ্যান্টা উৎসব ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়? কি হবে? মুম্বাই। গুড। তারপরে নেক্সট, ভারত কোন দেশে পুনরায় কন্ডেং মনেস্ট্রি তৈরি করেন? থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান। কোনটা হবে? নেপালে। গুড। তারপরে, একটি 100 বছর পুরনো ক্লাসিক পাঞ্জাবি কবিতা ইংরেজিতে রূপান্তরিত করেন যেখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে খুনি বৈশাখী হিসেবে অভিহিত করা হয় এবং এটির আবু ধাবিতে শুভ উন্মোচন হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দেখার পর কোন ব্যক্তি এই কবিতাটি লিখেছেন? মনমোহন সিং, খুশবন্ত সিং, লাল সিং দিল, নানক সিং। কোনটা হবে? কোনটা হবে? নানক সিং। গুড।
বিবেক স্মারক নামে স্বামী বিবেকানন্দের শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রটি কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, বিহার। কোথায় সঠিক বল? কর্ণাটকে। কোন সালে হাওড়া ব্রিজ খোলা হয়? 1941, 1942, 1943, 1944। 1943। সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালী কবে মুক্তি পায়? 1951, 1955, 1958, 1960। কোনটা হবে? 1955। আজীবক সম্প্রদায়ের প্রবক্তা কে ছিলেন? পুন্না কেশাপ্পা, পাগুদা কেশায়ন, মক্কালি গোশালা, আজিতা কেশাকাম্বালেন। কোনটা হবে? মক্কালি গোশালা। গুড। স্থাপত্যের পল্লব ও চোল সংস্কৃতি সাধারণত যে নামে পরিচিত ছিল? পল্লব, চোল, নাগরা, দ্রাবিড়। কোনটা হবে? দ্রাবিড়। গুড। জাট উপজাতির প্লেটো নামে কে পরিচিত ছিলেন? রাজারাম, চূড়ামন, বদন সিং, সুরাজমল। কোনটা হবে? চূড়ামন। গুড। বারাণসী যে ধরনের শহরের উদাহরণ? প্রতিরক্ষা, প্রশাসনিক, মৌমাছি সংরক্ষণ, এক্লেসেসিয়াল। এক্লেসেসিয়াল। তারপরে কোন রাজ্যের বেশিরভাগ মানুষ কিন্নাওয়ারি ভাষায় কথা বলে? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ। হ্যাঁ, হিমাচল প্রদেশ। গুড। কোশ্চেন বলার আগে আগে অ্যান্সার বলবা, হ্যাঁ। ভারতের কোন লঘু সম্প্রদায়ের মানুষরা জোরাথুস্ট্রের অনুগামী ছিলেন? জৈন, পার্সি, বৌদ্ধ, খ্রিস্টান। পার্সি। গুড। লেপচা, আসামি ও ভুটিয়া কোন ভাষা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত? সাইনো টিবেটান, তারপর অস্ট্রিক, জাভির, ইন্দো আর্য। সাইনো টিবেটান। দক্ষিণ ভারতের টোডা উপজাতির মূল কাজ ছিল শিকার, মেষ পালন, মাছ ধরা, কৃষিকাজ। মেষ পালন। কোনটি উত্তর কোনটি উত্তর পূর্ব ভারতের উপজাতি? ওরাও, চেঞ্চু, অঙ্গামি, ইউলা। কোনটা হবে? অঙ্গামি। গুড। ডোগরা প্রজাতি মূলত বসবাস করে কোথায়? পীরপঞ্জাল অঞ্চলের দক্ষিণ দিক থেকে, কাশ্মীর উপত্যকা, কাশ্মীরের পীরপঞ্জাল অঞ্চলের দক্ষিণ দিক থেকে। হ্যাঁ। কোন জায়গাটি ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত? পিম্পারি, মহারাষ্ট্র, প্রয়াগ, উত্তরপ্রদেশ। পিম্পরি, মহারাষ্ট্র। গুড। ঘুমর কোথাকার নৃত্য? ঘুমর, ঘুমর, রাজস্থান। আইলার কোন ধরনের ভক্তিমূলক গান করতেন? শৈব, বৈষ্ণব, বৌদ্ধ, জৈন। বৈষ্ণব। সন্ধ্যাকর পত্রিকার প্রকাশক কে ছিলেন? বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, ব্রহ্মবন্ধ উপাধ্যায়। ব্রহ্মবন্ধ উপাধ্যায়। গুড। सरफराशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना मुजाहिद কাতিল में है। এই গানের মাধ্যমে অমরত্ব লাভ করেছেন ভগৎ সিং। রামপ্রসাদ বিসমিল আশফাকুল্লাহ গানটি রচনা করেছেন মোহাম্মদ ইকবাল, হযরত মোহানি। কোনটা হবে? হযরত মোহানি। গুড। অন্ধের নাগরী রচনা কে করেছেন? প্রেমচাঁদ, ভরতেন্দ্র, হরিশ্চন্দ্র। ভরতেন্দ্র হরিশ্চন্দ্র। গুড। সঞ্জীবনী সংবাদপত্রের প্রকাশক কে ছিলেন? মতিলাল ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কৃষ্ণকুমার মিত্র, যোগেশচন্দ্র বোস। কি হবে অ্যান্সার? কৃষ্ণকুমার মিত্র। ইন্ডিয়ান মুসলমান বইটি, যেটি ব্রিটিশের বিভাজন এবং শাসন নীতিকে উদ্ভাসিত করে এবং মুসলিম বিভাজনের বিষয়টিকে জন্ম দেয়, সেটি লিখেছেন কে? স্যার উইলিয়াম উইলসন হান্টার। মানে উইলিয়াম হান্টার বললেই হতো। ঠিক আছে। দয়ানন্দের গুরু গবাদি পশু রক্ষার উপর পুস্তক কি? গৌকরুণানিধি। ওকে, গৌকরুণানিধি কত সালে? এটা হচ্ছে 1880 সালে। গুড। মহাকালী পাঠশালা তৈরি করেন কে? রামাবাই রানাডে, মাতাজি তাপসিনী। তারপরে কি বলছে? আনন্দীবাই ভগত, আনন্দীবাই কারভে। এটা মাতাজি তাপসিনী হবে। অশোকের কান্দাহার লেখ যে ভাষায় লিখিত হয়েছিল? ব্রাহ্মী আরবি। সঙ্গম সাহিত্যের কেন্দ্র ও সঙ্গম কবিদের পৃষ্ঠপোষক ছিলেন কে? উপরে ভাঞ্জির চেরা, উরায়ুর চোলা, মাদুরাইয়ের পাণ্ডব। উপরে সবগুলি। গুড।
একজন বৈদেশিক পর্যটক বিজয়নগরের মুদ্রার নামকরণ করেন প্যাগোডা। এর প্রকৃত নাম কি ছিল? ভারহা। ভারহা, গুড। সিয়াল উল মুতাখেরিন এর লেখক কে ছিলেন? গুলাম হোসেন, আরিফ মোহাম্মদ, নাসির হোসেন, শাহাবুদ্দিন। কোনটা হবে? আরিফ মোহাম্মদ। টোটো কোথাকার আদিম উপজাতি? পশ্চিমবঙ্গ। ভারতের উপমহাদেশের প্রাচীনতম পাথরের যন্ত্রের আবিষ্কার কোথায় হয়? পাটোয়ারি মালভূমি, পাকিস্তানে। গর্ডন চাইল্ড কোন যুগকে বিপ্লবের যুগ হিসাবে বর্ণনা করেন? গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগ। মাইক্রোলিথ যেটিতে নির্দেশ করে? মধ্যপ্রস্তর যুগ। রোমান ভাবধারায় কোন প্রথম ভারতীয় রাজা সোনার মুদ্রা তৈরি করেন? কুষাণ, গুড। গুপ্ত যুগের নবনীতক্কম বইটি যে বিষয়ের উপর আলোকপাত করেন? ঔষধ। কার আমলে সিহাহি কলম পদ্ধতি প্রচলিত হয়? জাহাঙ্গীর। দিল্লির সুলতান যুগের মুদ্রা টঙ্কা, শাসগানি, জিতল। সিলভার, ব্রোঞ্জ, তামা, গুড। গন্ডদের প্রধান পেশা কে ছিল? শিকার। কোন ইন্দো অস্ট্রিক ভাষাটি সব থেকে বেশি ভারতে? সাঁওতালি। দ্য লাস্ট সাপার কে অঙ্কন করেছিলেন? পাবলো পিকাসো, গুড। এই এটা মনে হয় করাই নাই নাকি? আগের দিন দ্য লাস্ট সাপারটা করাই নাই, এটা লিওনার্দো দা ভিঞ্চি হবে। হ্যাঁ, দ্য লাস্ট সাপার না। আরেকটা লিওনার্দো দা ভিঞ্চির আরেকটা ছিল, কি বলতো? বলতে পারবি? লিওনার্দো দা ভিঞ্চির আরেকটা লেখা লেখা ছিল, কি বলতো? কি লিখলাম? হুম, জানিস কি জানিস না বল, এটাই আসে পরীক্ষায়। এম এস সুয়ালোকি ছিলেন বিখ্যাত কি? চিত্রশিল্পী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, গায়ক। গায়ক। ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কি? জ্ঞানপীঠ। এবার ভুল হবে না তো এগুলা? ঠিক আছে। জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? লাহোরে। আর শাহজাহান? শাহজাহান কোথায়? নেক্সট। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে বিশ্ব ঐতিহ্য স্থানে জায়গা পায়? 1999 2 ডিসেম্বর। খালিমপুর তাম্রলিপি থেকে আমরা কোন পাল রাজার সামরিক দক্ষতার কথা জানতে পারি? ধর্মপাল। তারিখ-ই ফিরোজ শাহী কে রচনা করেন? জিয়াউদ্দিন বরানী। হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখার্জি। গুড, ভেরি গুড। নাসিক প্রশস্তি শতবর্ণ। মুদ্রার উপর সিংহের মুখ আবিষ্কৃত হয়েছিল? সাঁচি। আজকের কোশ্চেনগুলো একটু কঠিন বলে মনে হলো, কিন্তু অনেক কিছু নতুন কিছু জানতে পারলে কিনা বলো, হয় কি না? কঠিন হলেও কি কয়, হ্যাঁ, জানা গেল, অনেক কিছু জানা গেল, তাই কি না? তো এই এই আজকের কোশ্চেন হচ্ছে এই কয়টাই ছিল, জিকে কোশ্চেন। ঠিক আছে, এরপরে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এরকমই কোশ্চেন কিন্তু নেক্সট কিছুদিন ধরে থাকবে। আর এপ্রিল মাস থেকে তোমাদের ওই মানে মিক্সচার টাইপের কোশ্চেন হবে, ফুল ফুল